জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা জেল পুলিশ অ্যাসপিরেন্টস রয়েছো, তোমরা রিটেন এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওর মধ্যে থাকছে লেটেস্ট ওয়ান লাইনের কিছু কোশ্চেন্স, যেগুলি রিলেটেড টু ইন্ডিয়ান মনিউমেন্টস অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেসেস, অর্থাৎ যে ঐতিহাসিক প্রাসাদ এবং ঐতিহাসিক স্থানগুলো রয়েছে সেইগুলি সম্পর্কিত কিছু লেটেস্ট ওয়ান লাইনের কোশ্চেন, এমসিকিউ না ওয়ান লাইনের কোশ্চেন, যেগুলি সব ধরনের এক্সামের মধ্যেই এসে থাকে এবং জিকের মধ্যে এগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জিআরপি2, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাস মেন্টেন নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি। তো যদি নোটসের প্রয়োজন হয়, আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করে এই নোটসগুলো নিতে পারো। ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। তো দেখো, প্রথমে বলে রাখি, ইতিমধ্যেই তোমরা এই নোটিশটা দেখেছো। যারা তোমরা ডকুমেন্টস জমা দাওনি, তোমাদেরকে ডকুমেন্টস জমা দেওয়ার আবারও সুযোগ দেওয়া হয়েছে। 25 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। যারা ডকুমেন্টস জমা দাওনি দিয়ে দেবে। যে জেল পুলিশ 249টা পোস্টের এক্সাম, সেই অনেকেই জিজ্ঞেস করছিল যে এক্সাম কবে নাগাদ হওয়ার সম্ভাবনা, কবে নাগাদ হতে পারে। তো তোমাদের যে রিটেন এক্সামটা, সেটা মে অথবা জুনের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা রিসেন্টলি হবে না, যেহেতু বোর্ড এক্সাম চলছে, এখন হবে না। তো মে জুনের মধ্যে হওয়ার কথা। তো এটা দেখার বিষয় এখন কবে হচ্ছে, কিন্তু তোমাদের প্রিপারেশন ভালো করে নিতে হবে। এখনও যারা প্রিপারেশন শুরু করোনি, ভাবছো এক্সামের নোটিশ এলে তোমরা প্রিপারেশন নেবে, এটা সম্পূর্ণই ভুল। এখন থেকে ভালো করে প্রিপারেশন নেও। যত বেশি প্রিপারেশন নেবে, এক্সামও তত বেশি ইজি হবে তোমাদের কাছে। তো এই কোশ্চেনগুলি আমাদের নোটস থেকে আমরা রেখেছি, আমাদের নোটসের মধ্যেই পড়ে এই কোশ্চেনগুলি। তো আজকে এগুলি থাকছে ওয়ান লাইনের কিছু কোশ্চেন। তো যদি নোটস লাগে, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন থেকে যোগাযোগ করে, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে যোগাযোগ করে নোটসগুলো নিতে পারো। দেখো, আমরা ওদের মতো বলি না, হাওয়ার মধ্যেই আমরা কথা বলি না যে আমাদের নোটস থেকে 100% কমন পড়বে, 90% কমন পড়বে। তবে এতটুকু বিশ্বাসের সহিত বলতে পারি, আমাদের থেকে নোটস দিলে অবশ্যই ভালো রেসপন্স পাবে। অন্যদের মতো আমরা হাওয়াই কথা বলি না যে আমাদের নোটস থেকে পড়লে 100% কমন পড়ে যাবে, 200% কমন পড়ে যাবে, এরকম না। আবারও বলছি, এতটুকু আমরা বিশ্বাসের সহিত বলতে পারি, ভালো রেসপন্স পাবে, সাকসেস হবে নোটসগুলো পড়ে। তো দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন, তাজমহল কোথায় অবস্থিত? ওয়্যার ইজ দ্য তাজমহল লোকেটেড? এটা হবে আগ্রা, উত্তরপ্রদেশ। তারপর নেক্সট সেকেন্ড কোশ্চেন, তাজমহল কে নির্মাণ করেছিলেন? হু বিল্ড দ্য তাজমহল? এটা হবে শাহজাহান। তারপর নেক্সট 3 নম্বর প্রশ্ন, কুতুব মিনার কোথায় অবস্থিত? ওয়্যার ইজ কুতুব মিনার লোকেটেড? এটা হবে দিল্লি। নেক্সট, কুতুব মিনার কে নির্মাণ করেছিলেন? কে নির্মাণ শুরু করেন? হু স্টার্টেড বিল্ডিং দ্য কুতুব মিনার? এটা হবে কুতুবউদ্দিন আইবক। তারপর নেক্সট 5 নম্বর, লালকেল্লা কোথায় অবস্থিত? ওয়্যার ইজ দ্য রেড ফোর্ট লোকেটেড? এটা সবাই জানো, দিল্লি। তারপর নেক্সট, লালকেল্লা কে নির্মাণ করেন? হু বিল্ড দ্য রেড ফোর্ট? এটা হবে শাহজাহান। নেক্সট 7 নম্বর প্রশ্ন, হাওড়া ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? হাওড়া ব্রিজ ইজ ওভার ইন উইচ রিভার? এটা হবে হুগলি নদী। তারপর নেক্সট, ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? এটা আশা করি সবাই জানো, নিউ দিল্লি। ইন্ডিয়া গেট কোন যুদ্ধের স্মৃতিসৌধ? এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে জেনে রাখবে, এটা মনে রাখবে। ইন্ডিয়া গেট কোন যুদ্ধের স্মৃতিসৌধ? এটা হবে প্রথম বিশ্বযুদ্ধ, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তারপর নেক্সট 10 নম্বর কোশ্চেন, সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? ওয়্যার ইজ সাঁচি স্তূপ লোকেটেড? এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুব সম্ভবত ডিআরডব্লিউ পরীক্ষার মধ্যে এসেছিল। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? এটা হবে মধ্যপ্রদেশ। ওয়্যার ইজ সাঁচি স্তূপ লোকেটেড? এটা হবে মধ্যপ্রদেশ। তারপর নেক্সট 11 নম্বর প্রশ্ন, সাঁচি স্তূপ কার সাথে সম্পর্কিত? সাঁচি স্তূপ ইজ রিলেটেড টু হুম? এটা হবে বৌদ্ধ ধর্মের সাথে সাঁচি স্তূপ সম্পর্কিত। তারপর নেক্সট 12 নম্বর কোশ্চেন, চারমিনার কোথায় অবস্থিত? ওয়্যার ইজ চারমিনার লোকেটেড? এটা হবে হায়দ্রাবাদ। তারপর নেক্সট, চারমিনার কে নির্মাণ করেন? হু বিল্ড দ্য চারমিনার? এটা হবে মোহাম্মদ কুলি কুতুব শাহ। এটাও খুবই ইম্পর্টেন্ট, মোহাম্মদ কুলি কুতুব শাহ চারমিনার নির্মাণ করেছিলেন। তারপর নেক্সট 14 নম্বর কোশ্চেন, গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এটা হবে মুম্বাই। ওয়্যার ইজ গেটওয়ে অফ ইন্ডিয়া লোকেটেড? আনসার কি হবে? মুম্বাই। নেক্সট, অজন্তা গুহা কোথায় অবস্থিত? ওয়্যার ইজ অজন্তা কেভস লোকেটেড? এটা হবে মহারাষ্ট্রে অজন্তা গুহা অবস্থিত। নেক্সট, অজন্তা গুহা কোন ধর্মের সাথে সম্পর্কিত?
অজন্তা কেভস আর রিলেটেড টু উইচ রিলিজন? এটা হবে বৌদ্ধ ধর্ম। এলোরা গুহা কোথায় অবস্থিত? এটা হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মধ্যে এলোরা গুহা অবস্থিত। তারপর নেক্সট, এটাও খুবই ইম্পর্টেন্ট, এলোরা গুহায় কোন তিনটি ধর্মের নিদর্শন আছে? তবে হিন্দু, বৌদ্ধ এবং জৈন। নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন, কোণার্ক সূর্য মন্দির কোথায় অবস্থিত? ওয়ার ইজ দ্য কোণার্ক সান টেম্পল লোকেটেড? তবে উড়িষ্যা। নেক্সট 20 নম্বর কোশ্চেন, কোণার্ক সূর্য মন্দির কোন দেবতার উদ্দেশ্যে নির্মিত? কোণার্ক টেম্পল ইজ ডেডিকেটেড টু উইচ গড? তবে সূর্য দেবতা। নেক্সট 21 নম্বর কোশ্চেন, খাজুরাহ মন্দির কোথায় অবস্থিত? এটা হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে খাজুরাহ মন্দির অবস্থিত। নেক্সট, খাজুরাহ মন্দির কোন রাজবংশ নির্মাণ করে? হবে চান্দেল রাজবংশ। চান্দেল রাজবংশ খাজুরাহ মন্দির নির্মাণ করেছিলেন। নেক্সট 23 নম্বর কোশ্চেন, মিনার ই পাকিস্তান নয়, কুতুব মিনার কোন উপাদানে তৈরি? কুতুব মিনার ইজ মেড অফ লাল বেলে পাথর এবং মার্বেল। নেক্সট 24 নম্বর কোশ্চেন, হাম্পি কোথায় অবস্থিত? হোয়ার ইজ হাম্পি লোকেটেড? তবে কর্ণাটক। কর্ণাটকে হাম্পি অবস্থিত। নেক্সট 25 নম্বর কোশ্চেন, হাম্পি কোন সাম্রাজ্যের রাজধানী ছিল? হাম্পি ওয়াজ দ্য ক্যাপিটাল অফ উইচ এম্পায়ার? তবে বিজয়নগর সাম্রাজ্য। নেক্সট, আম্বার ফোর্ট কোথায় অবস্থিত? এটা হবে রাজস্থান। ওয়ার ইজ আম্বার ফোর্ট লোকেটেড? এটা হবে রাজস্থান। নেক্সট, জয়সলমীর ফোর্ট কোথায়, কোন রাজ্যে অবস্থিত? ওয়ার ইজ জয়সলমের ফোর্ট লোকেটেড ইন উইচ স্টেট? তবে রাজস্থান। রাজস্থানে জয়সলমীর ফোর্ট অবস্থিত। তারপর নেক্সট, জয়সলমীর ফোর্টকে কি বলা হয়? 28 নম্বর কোশ্চেন, জয়সলমীর ফোর্ট ইজ অলসো কল্ড সোনার কেল্লা অর্থাৎ গোল্ডেন ফোর্ট। তারপর নেক্সট 29 নম্বর কোশ্চেন, মহাবোধি মন্দির কোথায় অবস্থিত? ওয়্যার ইজ মহাবোধি টেম্পল লোকেটেড? তবে বোধগয়া অর্থাৎ বিহার। বিহারের মধ্যে মহাবোধি মন্দির অবস্থিত। তারপর নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন, মহাবোধি মন্দিরের গুরুত্ব কি? ইম্পর্টেন্স অফ মহাবোধি টেম্পল ইজ বুদ্ধের জ্ঞান লাভের স্থান অর্থাৎ এখানে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন, তাই এই জায়গাটাকে বলা হয় মহাবোধি। এই মন্দিরকে বলা হয় মহাবোধি মন্দির। তো এগুলি ছিল লেটেস্ট কিছু 30টা কোশ্চেন। আমরা চেষ্টা করব আরও তোমাদের জন্য ফ্রি ক্লাসেস নিয়ে আসার জন্য ইউটিউবের মধ্যে। আর যদি এর মধ্যে নোটসের প্রয়োজন হয়, ভিডিও ডেসক্রিপশনে নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে নোটসগুলো নিতে পারো। আবারও বলছি, সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো দিয়ে থাকি যাতে সকলেই নিতে পারে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।